দেখবো ভারত আর যে পাকিস্তানের যে যুদ্ধটা হইতেছে এবং ঝগড়াটা হইতেছে, পাকিস্তান কি আকাশসীমা বদ্ধ করছে সেটা আমি একটু চেক করে দেখবো এখানে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আকাশসীমাটা একটু চেক করব। আর আকাশসীমা হচ্ছে মানে কি, এই যে এই পৃথিবীর আকাশে যেতগুলো বিমান উঠতেছে, ফ্লাইট উঠতেছে, সেটাই আমি চেক করব। কারণ আমি যেটা চেক করতেছি এই লাডারটা বিমানের ভিতরেও আছে, এবং এয়ারপোর্টের ভিতরে যে লাডার সিস্টেমটা আছে ওইটা সেম একবারে একবারে এই লাডারতে বিমান আলাদা এয়ারপোর্ট আলাদা ইউজ করে, সেটা আমিও চেক করতেছি। তো তোমরা দেখো দেখো এই যে এই পৃথিবীর আকাশে কতগুলো বিমান উঠতেছে, কতগুলো বিমান ল্যান্ড করতেছে, কতগুলো কোন দেশে বিমান যাইতেছে, সব দেশের বিমান এখানে আছে। দেখো তোমরা সব দেশের বিমান। তো আমি অলরেডি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আকাশসীমাতে এখন কয় দেশের বিমান আছে দেখো। তারপর এটা আমাদের পাশের দেশ হচ্ছে ইন্ডিয়া। দেখো এটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া, দেখো ইন্ডিয়া। আর এটা হচ্ছে পাকিস্তান। তো আসলে কি বলবো, পাকিস্তানের উপরে এখন দেখি যে ফ্লাইট একদমই কম। দেখো এটা হচ্ছে পাকিস্তানের উপরে এখন ফ্লাইট একদমই কম। তো জানি না আকাশসীমা বদ্ধ করছে কিনা। যদি আকাশসীমা বদ্ধ করতো তাহলে শুধু অন্য অন্য দেশের ফ্লাইট যেতে পারবে, যেমন এখানে এয়ার আরবিয়া আছে, কাতার এয়ারলাইন্স আছে, তারপর আল জাজিরা আছে, অনেক দেশের আছে। তো আমি খুঁজে পাচ্ছি না ইন্ডিয়ান ফ্লাইট আছে কিনা আমি জানি না, খুঁজে পাচ্ছি না। দেখো পাকিস্তানের উপরে একদমই বিমান কম, বিমানগুলো সবগুলো বিমান এই যে ইন্ডিয়া মহাসাগরের উপর দিয়ে যাইতেছে। দেখছো এই যে ইন্ডিয়া মহাসাগরের উপর দিয়ে যাইতেছে সবগুলো বিমান। পাকিস্তানের আকাশসীমা আসলে বদ্ধ করে দিছে। যদি না করতো তাহলে সবগুলো বিমান এইভাবে এই জায়গা দিয়ে যেভাবে দেখতেছেন না, এ সেম পাকিস্তানের আকাশসীমা তো এরকম বিমান থাকতো। দেখো আমি তোমাদেরকে দেখাই যে একটা বিমান কাতার এয়ারলাইন্স, আমি তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। কাতার এয়ারলাইন্স, এই যে এটা হচ্ছে কাতার এয়ারলাইন্স, এখানে দুইটা বিমান আছে। দেখো এটা হচ্ছে কাতার এয়ারলাইন্স, এটা কোথায় গেছে দেখছো? এটা হচ্ছে কাতার এয়ারলাইন্স, এটা কোথায় যাচ্ছে আমি দেখি। এটা কোত্থেকে ফ্লাইট করছে, কোত্থেকে কই যাইতেছে সেটা একটু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কাতার দোয়া থেকে কই যাইতেছে।